নমস্কার সবাইকে, আমি কোয়েল আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা বুঝতেই পাচ্ছেন রোজকার গতানুগতিক ভিডিওর মতো আজকের ভিডিও কিন্তু সেম নয়। কালকের ভিডিওটাতে 4টে কোয়েশ্চেন্স করেছিলাম এবং বলেছিলাম কিছু কোয়েশ্চেন এমনও আছে কেন করছি তার উত্তর পরে দেব। হয়তো উত্তরটা আমিও জানতাম তোমাদের মতো, কিন্তু তার উত্তরটা দেওয়া খুব জরুরি আর এই ডিসকাশনটা করাও খুব জরুরি। বাই দ্য ওয়ে 4টে কোয়েশ্চেন্সের অ্যান্সার দেব একটু পরে। ইভেন অনেকে ঠিক বলেছে, 4টেতেই 4টে ঠিক বলেছে এরকম নয়, বাট ম্যাক্সিমাম 3টে যারা প্রায় ঠিক বলেছে তাদের জন্য ডেফিনেটলি একটা গিফট থাকবেই থাকবে মায়ের তরফ থেকে। সো কী গিফট থাকছে, কারা পাচ্ছে, আমি একটা পোস্ট করে দেবো তোমাদেরকে আমার ফেসবুক ওয়ালে, ঠিক আছে, বা কমেন্টসে আমি লিখে দেব, এবং কি থাকছে না থাকছে সেটাও তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ওকে, চলো। নমস্কার সকলকে, বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা দিয়ে আজকের আসল টপিকটা শুরু করছি। তারপরে শেষে আমি নামগুলো মেনশন করব। সো একটা কথা তোমাদের বলি, প্রথম থেকেই দেখে আমাকে দরজাল লাগে। সবাই বলে যে রাফ অ্যান্ড টাফ পার্সোনালিটি, আবার কেউ বলে মিষ্টি, কিন্তু আমি না উচ্ছের মতো তেতো। বেনিফিটস আছে কি না তা নিজের মুখে তো বলতে পারবো না, তাই বাকি সবাই বলতে পারবে, বাট মুখ থেকে শুরু করে সব উচ্ছের মতো তেতো। যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক। মুখের ওপর সত্যি কথা বলে সত্যর পরিমাণ অনেক বেশি। বিয়ের আগের বলো, বিয়ের পরে বলো, বন্ধুত্ব জীবনে বলো, এই সত্যি কথা বলার জন্য অনেক মানুষকে হারিয়েছি, ঠিক আছে, বাট সত্য কথা সঙ্গে ছাড়া যায় না। তো যেটা বলার ছিল, মানে মুখ থাকলেই যে যাকে খুশি যা খুশি বলা যায় তা তো নয়। বলুন, ভিডিওগুলো যদি না ভালো লাগে সিম্পলি দেখবেন না, আসবে সোয়াইপ আপ করে বেরিয়ে যাবেন। তাই বলে ফোনে ভিডিও দেখবেন এবং রাস্তাঘাটে পেছনে কমেন্ট করবেন, তা কি হয় বলুন? বিশেষ করুন আমার ফেসবুক বলুন, ইউটিউব বলুন, ইনস্টা বলুন, এখানে যারা যারা কমেন্টস করে সবাই কিন্তু মন থেকে কমেন্টস করে আর ভালোবাসায় ভরিয়ে দেয়। যে কমেন্টসগুলো পড়ে মা খুব মনে জোর পায়, খুব ইন্সপায়ার হয় একটা নতুন সকাল শুরু করার জন্য। কিন্তু যেসব মানুষগুলো পেছনে বলে তাদের অলওয়েজ স্বভাবটা মানে সারা জীবন একরকম রয়ে গেল। মানে ভাবা যায় এইরকম একটা মানুষকেও এখনো পর্যন্ত পেছনে উল্টোপাল্টা কথা শুনতে হয়। একটা ওষুধ, ঠিক আছে, কেমো তো এক ধরনের বিষ, সাপের বিষ এখানে ইউজ হয়, আর বিদেশে নানান রকম বিষ যেগুলো ক্যান্সার সেলগুলোকে নষ্ট করে ওদের ঘুম পাড়িয়ে রাখে সাময়িকভাবে। যদি ওই শিরায় শিরায় ওই বিষগুলো যায় কতটা জ্বালা পোড়া করে, সেটাকে নেওয়ার জন্য না সেই মানুষটাকে প্রচণ্ড খুশি থাকতে হয়, খুশি রাখতে হয়, তার মুড অনুযায়ী ভালো ভালো ফুড প্রোভাইড করতে হয়। সে যা চাইছে, ধরো আজকে বললো আমার একটা জামা চাই, আজকেই জামাটা এনে দিতে হবে, এনে দিই আমরা। আজকে যদি বলে একটা নতুন কিছু চাই, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে এনে দিই। বা আজকে বললো ওই জায়গাটায় যাব, ওই জিনিসটা খাবো, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে যাই। এগুলো না অনেকটা পাওয়ার দেয় সেই জিনিসগুলোকে সহ্য করার জন্য। কিন্তু সমাজের এমন মানুষ আছে যারা মানসিকভাবে নানান কথার ছলে বা ব্যবহারে এমন করে ট্রমাটাইজ করে মানুষটাকে ভেঙে রেখে দেয়। বিগত কিছুদিন আমি বলেছিলাম তোমাদেরকে কেমো হওয়ার পর স্টেরয়েড নেওয়া হয়, স্টেরয়েড ওষুধ একটা দেওয়া হয়, যাতে স্টেরয়েডে দিলে কি হয় মেডিসিনটা আরও বেটার, খুব ফাস্ট কাজ করে। তো ওই স্টেরয়েডটা খেতে খেতে না খুব মেন্টাল প্রবলেম হয়,
ধরো কোনো জিনিস চোখের সামনে রাখছে, খুঁজে পাচ্ছে না, বা সামান্য একটা জিনিসে প্রচণ্ড রেগে গেল, চিৎকার চেঁচামেচি শুরু করে দিল, বাট সাডেনলি হাসতে শুরু করলো, সাডেনলি কেঁদেই চলেছে, তার কোনো কারণ নেই। কেন কাঁদছো বলছে জানি না। তখন না পুরোনো কথাগুলো না প্রচণ্ড মনে পড়ে। এবার পুরোনো কথাগুলো তো আছে, সবার জীবনেই ভালো মন্দ সব কিছু থাকে, কিন্তু নতুন নতুন মানে এগুলো করার কোনো মানে হয় না। না, আমি বলতে বাধ্য হচ্ছি, এবং আমি যাতে কি বলবো, এক্সপেক্ট করব দ্বিতীয়বার এই কথাগুলো না শুনতে পাই, কারণ আমি যাদেরকে ভালোবাসি, প্রচণ্ড ভালোবাসি, আর তাদেরকে যারা হার্ট করে ভাবতেও পারছেন না আমি কতটা ভয়ঙ্কর। আপনারা যখন আপনারা যদি নিজের মুখে কন্ট্রোল না করতে পারেন, যাকে খুশি যা তা বলে দিতে পারেন, আমিও কিন্তু নিজেকে বেঁধে রাখতে পারবো না ওপেনলি আপনাদের নাম এবং ছবি সহ আপনাদের এক্সপোজ করতে। আপনারা জানেন না এত বড় অসুখের, যেটাকে একটা টাইমে রাজরোগও বলা হতো এক্সপেন্সের জন্য, বাট এত বড় একটা জিনিসটা যে কতটা ট্রমাটাইজ একটা মানুষ জানে। আমি মরতে চলেছি, কন্টিনিউয়াসলি দিন গুনতে থাকে, ভাবে যে আজ রাতে উঠে দেখতে পারবো না, বা আমরা যখন ঘুমিয়ে থাকে মা কন্টিনিউয়াসলি আমরা গিয়ে এরকম চুপ করে দেখি, মানে পেটটা বা পিঠটা উঠছে তো, মানে নিঃশ্বাসটা নিচ্ছে তো। এই ট্রমাটা না, মানে যাদের বাড়িতে এই জিনিসটা নেই কেউ বিশ্বাস করতে পারবে না বা ফিলও করতে পারবে না। আমি চাই না, মানে ভগবানের কাছে চাই আমার শত্রু বাড়িতে না হোক। কিন্তু আমি কথাটায় আসি, যে কথাটা বলেছে যে বাহ, রুগীকে নিয়ে ভালোই ব্যবসা ফেঁদে ফেলেছ, না লোকে বাজে কমেন্ট করতে পারবে, না ভালো, সবই ভালো, দারুণ ব্যবসা, 2 হাতে পয়সা কামাবে। আমি প্রার্থনা করব না কখনোই এই ব্যবসা করাটার সুযোগ আপনারা পান, ঠিক আছে? একটা নেগেটিভ জিনিসকে, মানে এখনকার দিনে মানুষ, মা বাবা যদি হালকা করে বাচ্চাদের বকে, বাচ্চারা ডিপ্রেশনে চলে যায়, একটা বড় কিছু স্টেপ নিয়ে যায়, সেখানে এত বড় ডিপ্রেশনটাকে যখন আমরা পজিটিভ ওয়ে নিয়ে যাচ্ছি, মানুষটাকে পজিটিভলি গ্রো করার চেষ্টা করছি, সুস্থ করার চেষ্টা করছি, তখন আপনাদের মতো নিকৃষ্ট মনের মানুষেরা কমেন্টস করছে ব্যবসা ফেঁদে ফেলেছে। ওয়াও! আর আপনার মতো মানুষেরাই সোসাইটিতে ব্র্যান্ডেড ড্রেস, ব্র্যান্ডেড স্মার্টফোন নিয়ে নিজেকে কি না কি শিক্ষিত প্রমাণ করেন, ভগবান জানে। শিক্ষা, মানসিকতা বলুন, পরিবারের সংস্কার বলুন, সব কিন্তু মানুষের কথায় প্রকাশ পায়। সেই জন্য মুখ সামনে। অনেক আজকে ভিডিওটা অনেক টাফ হয়ে যাচ্ছে জানি, কিন্তু আমি জানি অনেকেই এই জিনিসটা ফেস করে। এবার ফেস করে অনেকে, কিন্তু যারা ভিডিও দেখছে তারাই এরকম মন্তব্য করে, অনেকেই আছেন। রিকোয়েস্ট করব মানুষের মেন্টাল প্রেশারটা বাড়াবেন না, কারণ কর্মা ইজ আ বিচ, আপনি যা করবেন তাই ফেরত পাবেন, ঠিক আছে? যাই হোক, মাহলটাকে একটু হালকা করি, অনেক কিছু বলে ফেলেছি। আর যেটা বলা ছিল যে সর্দি কাশি কিন্তু ছোঁয়াচে, এডসও ছোঁয়াচে নয়, এডস কিছু কিছু মিডিয়ামে ছড়াতে পারে, সেগুলো আপনারা জানেন, বলার কিছু নেই। ক্যান্সার তো ছোঁয়াচে একদমই নয়, এটা জেনেটিক্যালি হয়, জেনেটিক্যালি বহন হয়, একটা জেনারেশন টু একটা জেনারেশন মানে বাউন্স করে। বা মেয়েদের ব্রেস্ট ক্যান্সার তো এখন এমন একটা কমন ডিজিজ হয়ে গেছে, কখন কার হয়ে যেতে পারে কিন্তু কিছুই বলা যায় না, যেটা অলওয়েজ অনেক পদ্ধতি আছে, ইউটিউবে আপনারা সার্চ করে নেবেন কীভাবে এক্সামিন করতে হয়। উইকলি করাটা কিন্তু খুব জরুরি, বিশ্বাস করুন, আপনি আপনার বডি পার্টের সাথে কমিউনিকেট করাটা খুব জরুরি। আর একটা কথা, যে কোনো রোগ না শুরুতেই সারিয়ে নেওয়া উচিত, ফেলে রেখে রেখে জিনিসটা কিন্তু আরও বাজে হয়ে যায়। কিন্তু মায়ের জিনিসটা আলাদা ছিল, মায়ের কিন্তু
দিদার ক্যান্সার ছিল, বাট মায়ের ক্যান্সারটা হয়েছে, মায়ের কিন্তু প্রথম বায়োপসিতে ক্যান্সার সেল ধরা পড়েনি, মায়ের হয়েছে ভুল ট্রিটমেন্টে ক্যান্সারটা। অ্যাকচুয়ালি মায়ের ফার্স্টে হয়েছিল ওভারিয়ান টিউমার। সেই টিউমারটা যখন অপারেশন করে, যেখান থেকে অপারেশন করা হয় সেখানে ভুল অপারেশন করা হয়। তো অপারেশন করে আসার পর জিনিসটা আবার ইনফেক্টেড হয়ে গেছিলো, আবার সেটাকে মানে অপারেশন করে। তার আগে যতবার বায়োপসি হয়েছিল টিউমারটা কিন্তু ক্যান্সারজেনিক ছিল না, কিন্তু আবার যখন অপারেশন করলো ওই যে ইনফেকশন হয়ে গেছিলো, ওই থেকেই কিছু একটা প্রবলেম হয়েছে। তারপর ওখান থেকে অ্যাকচুয়ালি ওটা ক্যান্সার হয়ে যায়। এবার তারপর তো অনেক এইগুলো আছে, সেই জন্য নিজের শরীরের সাথে কমিউনিকেট করাটা খুবই জরুরি। যাই হোক, এই টপিকে যদি তোমাদের আরও কিছু জানার থাকে যে কীভাবে হলো বা কী হলো, কী সিমটমস ছিল, যাতে আমরা নিজেরা অ্যাওয়ার হতে পারি অ্যাজ আ ফিমেল, যেহেতু ওভারিয়ান ক্যান্সার, তাহলে কমেন্টসে বলো বা আমার ইনবক্স করো। তো কী কী কোয়ারিজ থাকলে আমি একটা কিউএনএ ভিডিও তোমাদের জন্য ডেফিনেটলি বানাবো। তো আরেকটা হচ্ছে বিষয় যে কালকে যে ভিডিওটাতে বলেছিলাম 4টে কোয়েশ্চেন, তার অ্যান্সারটা আজকে দেবো, ঠিক আছে? তো কালকে যে 4টে প্রশ্ন ছিল, ফার্স্ট হচ্ছে বাপির এজ কত। ভিডিওর ফার্স্টে কিন্তু বাপি বলে দিয়েছিল যে তারাপীঠে 16 থেকে 52 বছর অবধি বাপি আসছে, তার মানে ডেফিনেটলি বাপির এজ 52। সেকেন্ড কোয়েশ্চেন ছিল ক্যান্সার ছোঁয়াছে কিনা, সেটা আমি বললাম। ইভেন এরপরে সেই ডিসকাশনে আসছি, এই ছোঁয়াচে ব্যাপারটা নিয়ে অবশ্যই শুনবেন, মানে এই কথাটা যদি না শোনেন মানে কি বলবো, জীবনে কি করলেন। থার্ড হচ্ছে মায়ের এজ কত। মায়ের হচ্ছে 46 এই ইয়ারে হবে। তো যারা বলেছে 40 to 45 বা 40, এবার বুঝে নিন আপনারা কি ঠিক বলেছেন কি না, ঠিক আছে? এবার ফোর্থ কোয়েশ্চেন ছিল যে ল্যাংচাটার দাম কত। ল্যাংচাটার অ্যাকচুয়াল দাম নিয়েছে যেটা, সেটা 70 টাকা, মানে ওই 100-এর নিচে, ঠিক আছে? বাট কারোকে মানে করবো না, হার্ট করবো না। কাছাকাছি যারা উত্তর দিতে পেরেছে তাদের জন্য গিফট ডেফিনেটলি থাকবে। কি থাকবে না থাকবে পরে ভিডিওতে দেখাবো, আর কে কে পাচ্ছে সেটাও পরে ভিডিওতে দেখাবো। আর এই ভিডিওতে অ্যান্সারটা দিলাম, ঠিক আছে তোমাদেরকে? তো যেটা বলছিলাম, বারবার জিজ্ঞাসা করেছি যে ক্যান্সার কি ছোঁয়াছে কি ছোঁয়াছে নয়। সমাজের সঙ্গে নিজের ড্রেস আপ চেঞ্জ করতে পারি, হাতে স্মার্টফোন নিতে পারি, ভুরি ভুরি ডিগ্রি নিতে পারি, কিন্তু মানসিকতা কিন্তু সবার বদলায়নি। মানে পড়াশুনো করেও এত নিচু মানসিকতার কিছু মানুষ আছে বলার মতো নয় তোমাদেরকে। এই কথাটা হয়তো না বলেও পারতাম, কিন্তু জানো তো বলাটা খুব জরুরি, ভবিষ্যতে যাতে অন্য কেউ এই ব্যবহারগুলো থেকে যেন সাফার করতে না পারে। আমি যখন ঘটনাগুলো শুনেছিলাম আমারই এত বিরক্ত বোধ হচ্ছিল, এত কষ্ট হচ্ছিল, এত কান্না হচ্ছিল। সেই জন্যই হয়তো আজকের এই ভিডিও করার সময় মাকে আমি সঙ্গে নিইনি। মা যদি সঙ্গে থাকতো, কথাগুলো যখন মায়ের সামনে আবার বলতাম, সে এত কান্নাকাটি করতো, আমার পক্ষে হ্যান্ডেল করা পসিবল হতো না। না আমি কন্ট্রোল করতে পারতাম, না কাঞ্চন না বাপি, সে আউট অফ কন্ট্রোলে চলে যেত। আর 4 দিন বিছানা থেকে উঠতে পারতো না, সব এত দিনের যে চেষ্টা সব কিছু শেষ হয়ে যেত। সেই জন্য মায়ের সামনে ভিডিওটা করলাম না, আর আজকের ভিডিওটা আমাকে দেখাবো না, স্কিপ করে বেরিয়ে যাবো, মাকে বলবো যে আপলোড করে নিই। যাই হোক, একটা ইনসিডেন্ট বলি, তোমরা জানোই ভালো করে যে মানে ক্যান্সার ছোঁয়াছে নয়। মায়ের মা বাপির খুব চেনা একজন আত্মীয় বলতে পারো, বন্ধু বলতে পারো, যাই হোক, তাদের বাড়িতে ইনভিটেশন ছিল। তাদের বাড়িতে একটা ছোট্ট বেবি হয়েছে। বেবিটার প্রায় তখন মনে হয় অন্নপ্রাশন, 6 মান্থ ক্রস হয়ে গেছে। তো খুব চেনা আত্মীয়, তো মা খুব এক্সাইটেড ছিল বাচ্চাটাকে দেখার জন্য।
গিয়েছে, তাকে ঘরে ঢুকতে দেয়নি। তারা ভেবেছে ক্যান্সার হচ্ছে ছোঁয়াচে। সে অলরেডি কেমো নিচ্ছে, তার শরীর প্রচণ্ড খারাপ, কিন্তু সে সেই ট্রমাটা মানে আনন্দে সেই শক্তি নিয়ে ছুটে গেছে বাচ্চাটাকে দেখার জন্য, তাকে বাড়িতে ঢুকতে দেয়নি। ইভেন দূর থেকে বাচ্চাটাকে দেখতেও দেয়নি। এই অপমানগুলো, এই ট্রমাগুলোকে কি বলবে? শুধু তাই নয়, একজন নয়, বহুজন করেছে। একটু সুস্থ হয়েছে, বেরিয়েছে, রাস্তাঘাটে দেখা হয়েছে, মানে ভাবছে হয়তো তারা, মানে সেই জিনিসটার পর থেকে সে কোনো বাচ্চা দেখলে ছুতো না, ডাইরেক্টলি ধরতে যেত না, আগে দেখতো তার কন্ডিশনটা। এরকমও হয়েছে যে দেখতে গেছে, ডেকেছে, না না আসবেন আসবেন, বাচ্চা দেখবেন, কোনো ব্যাপার না, আমরা এরকম মেন্টালিটির নয়, কিন্তু কন্টিনিউয়াসলি বাচ্চাটাকে আড়াল করে যাচ্ছে। মানে সে নিতে যাবে, একবার এর কোলে, একবার ওর কোলে, একবার তার কোলে। ভাবতে পারবেন মানসিক যন্ত্রণাটা মানুষের? বাড়িতে এসে হাউ হাউ করে কেঁদেছে, হাউ হাউ করে। এই কথাগুলো শুনে তো আমার গা রিডি করছে যে এই শিক্ষিত সমাজ এরকম ব্যবহারও করতে পারে একটা মরতে চলা মানুষের কাছে। জাস্ট সারপ্রাইজ। আর তারাই এমন ভাষণ দেবেন, প্রবচন দেবেন, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ করবেন, যাতে মানে মানে আপনাদের মতো পাপী মানুষদের হরে হরে কৃষ্ণ কৃষ্ণ করলেও কিন্তু সব পাপ নষ্ট হবে না। মানে আপনার কর্মের ফল আপনাকে পেতেই হবে, যা করেছেন তা আপনার রিটার্ন পাবেন 100% গ্যারেন্টি। ঠিক আছে? তারপর অ্যাকচুয়ালি এই ঘটনাটা আমি অ্যাকচুয়ালি জানতে পারলাম, আমার দিদি, আমার জেঠুর মেয়ে, আমার পূজা দিদির মেয়ের অন্নপ্রাশন ছিল। তো আমাদের বেসিক্যালি 4 জন ইনভাইটেড ছিলাম, স্বাভাবিক, আমি মাসিমুনি হই। তো বারবার বলছে যাবো না আমরা, মানে মার বাপি বলছে যে তোরা দুজন চলে যা, আমরা যাবো না। বলছি এটা কি কথাবার্তা, যাবে না মানে? যেতে তোমাকে হবেই, আর তুমি যদি না যাও আমি তো যাবোই না। এবার না তখন বললো যে আমার সাথে এই ইনসিডেন্টগুলো ঘটেছে, এবার বলছে আর কাঁদছে। আমি বললাম যে দেখো সবার মেন্টালিটি সমান হয় না, তুমি চলো না, দেখো কি হয়, চলো না। মনের সাহস দিয়ে ব্ল্যাকমেল করে যে আমি যাব না, তাকে নিয়ে গেছি। এবার আমি দেখছি চুপ করে কর্নারে বসে আছে, বাচ্চাটা আশেপাশে ঘুরছে না। এবার আমি ফোর্স করিনি, আমি দেখি কি হয় জিনিসটা, আমিও অবজার্ভ করছিলাম যে মানুষে মানুষে তো তফাৎ হয়। সবাই বললাম না সব ভালো, মানে সব বাজে মানুষ হয় না, এত ভালো মানুষ আছে যারা আমাদের প্রচণ্ড ভালোবাসে। এবার জেঠিমুনি আসছে, দিদি আসছে, জোর করে ওকে কোলে বসিয়ে দিচ্ছে, মায়ের কোলে। এবার মা বলছে না না নেবো না নেবো না, নিয়ে যা না। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, মনে মনে খুশি হচ্ছে, খুব খুশি হচ্ছে। এবার আশীর্বাদ হবে, মানে সবাই পায়েস খাওয়ায়, আশীর্বাদ দেয় গিফটস দিয়ে, ঠিক আছে, এই রিচুয়ালটা হবে। আমাকে বলছে তুই যা, তুই পায়েস খা। আমি বলছি না, এটা তো বাড়ির বড়রা করে, আমাদের বাড়ির হেড তোমরা কেন করবে না? এবার আমি অনেকবার ফোর্স করেছি, বাট যাচ্ছে না। এবার আমি অনেকবার বলার পর মানে না শুনলে আমাকে বাধ্য হয়ে যেতে বলছে। যে শুনি বলছে এই তুই কেন, তোর মাকে ডাক। এবার আমি যে দেখো না, মা তো আসতেই চাইছে না। জেঠুনি যায়, গিয়ে মাকে জোর করে নিয়ে আসেন, বলছে না বিয়ান, কোনো কথা শুনবো না, আপনাকে আশীর্বাদ করতেই হবে। তারপর মা গিয়ে আশীর্বাদ করে। ওই এত মিষ্টি মিষ্টি ফটোসগুলো আছে, এত ভিডিও, মা খাইয়ে দিচ্ছে পিহুরানিকে, আর পিহুরানি টুক করে খেয়ে নিচ্ছে আর মিষ্টিভাবে মায়ের দিকে তাকিয়েছে। মানে ও তারপর মায়ের সাথে কোলে তুলে প্রচুর ফটোস তুলেছে, ঠিক আছে। দিদি জামাইবাবু টেনে টেনে এনে, তারপর হচ্ছে দিদির শাশুড়ি যে আসুন আসুন আপনারা ফটো তুলবেন, পিহুর কোলে নিয়ে মায়ের সাথে অজস্র ছবি ছিল। মানুষটা সেম বাড়ি এসে কেঁদেছিল, কিন্তু এইবার কিন্তু আনন্দে। ঠিক আছে, এখনও চট করে বাচ্চাদের ধরতে চায় না, বা কারোর বাচ্চা হলে দেখতে যেতে পারে না, ওই একটা ট্রমা না রয়ে গেছে। বাট মানে এত খুশি হয়েছিল আমার পিহুরানির অন্নপ্রাশনে বলার মতো নয়। বললাম না, এই জন্য কিছু মানুষ সমাজে আছে খুব নোংরা, আর কিছু মানুষ এত ভালো, তাদের জন্যই কিন্তু এই বেঁচে থাকা আর ভালো থাকা।
যাই হোক, আমি উইশ করব যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ এরকম ব্যবহার কারোর সাথে করো না। এই ছোঁয়াছুঁয়ি, জাতপাত এগুলো ঠিক নয়, জানো তো। মানুষের কথা, মানুষের ব্যবহারই মানুষের ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করে, মানুষ কতটা শিক্ষিত সেটা রিপ্রেজেন্ট করে, কত ভালো মানে মানুষ ভালো না মন্দ সেটাকে রিপ্রেজেন্ট করে। সেজন্য মুখের কথাটা একটু সামলে। আর কিছু বেশি কিছু বলছি না। তাহলে কালকে যারা কমেন্টস করেছো তাদের তো বুঝতে পেরে গেছো কারা কারা গিফটসটা পেতে চলেছ। তো কি গিফটস আছে না আছে আর কে পাচ্ছে সেটা কালকে বলবো, ঠিক আছে? তো আজকের মতো এখানেই। আমার করা ভিডিওসগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে আমাদের ইউটিউবের লিঙ্কটাও দিয়ে দিই। ফার্স্ট তো ফেসবুকে পোস্ট হয়, তারপর ইউটিউবে, মানে ইউটিউবে পোস্ট করি, তারপর ফেসবুকে, তো ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিই। আপনারা লিঙ্কটা ক্লিক করলেই আমার ইউটিউব ওয়ালে চলে যেতে পারবেন এবং সেখানে গিয়ে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের একটা ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। আর একটা কথা বলি, কারো যদি খারাপ লেগে থাকে আজকের কথাগুলোতে, ভেরি ভেরি সরি, মানে আমি হাত জোর করে তাদের কাছে ক্ষমা চাইছি। আর আমি কিছু ভুল বলে থাকলে প্লিজ ক্ষমা করে দেবেন। আর কিছু যদি বলার থাকে বা কিছু করার থাকে সেটা কারেক্টিফাই করে দেবেন, কারণ আমি তো আপনাদের নিজেদেরই লোক, তাই না? ভুল হলেও বলবেন, ঠিক হলেও বলবেন, ঠিক হলে বললে খুশি হব, ভুল হলে বললে শুধরে নেব। তো ভিডিওটা আজকে এতটাই থাক, আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা সকাল নিয়ে। নমস্কার।